হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আজ দেখো, ভাবলাম যে কি তোমাদের সাথে শেয়ার করি, তো আমি ঝিঙে পোস্ত বানাবো, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সব আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে তেল বসিয়েছি, সর্ষে পোস্ত তো সর্ষের তেলে রান্না করছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমি ঝিঙে পোস্তটা পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো কেমনভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পুরোটা না, আধা ভাজা হয়েছে। এবার আলুর সাথে আর একটু ভেজে নেবো। সব আলুগুলো দিয়ে দেখো, আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। পোস্ততে দেয় না আমাদের হলুদ, এখন আমার শ্বশুরবাড়িতে সবাই দেয়, হলুদ দেয়, তাই এখন আমারও দিয়ে দিয়ে একটু একটু অভ্যাস হয়ে গেছে। আর আমি একটু পেঁয়াজ দিয়ে করছি ঝিঙে পোস্তটা। না চাইলে পেঁয়াজ নাও দিতে পারো, বেশিরভাগ তো নিরামিষ যারা করে দেয় না পেঁয়াজ। পেঁয়াজ দিলে একটু গন্ধটা ভালো হয় আর কি। আর এই যে দেখো, আমি কাঁচা লঙ্কার পোস্ত রেখেছি, এটা এখন আমি মিক্সারে পিসবো গো, ছিলে পিসতে পারবো না। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। 1 কিলো ঝিঙে কাটলাম, খোসাতে সব বেরিয়ে গেল। আমি কিন্তু পোস্তটার মধ্যে জল দেবো না, ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই আমার পোস্ত রান্না হবে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম, এরপর ঢেকে দেবো। ঝিঙেতে যে জল বেরোবে তাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পরে দেখো ঝিঙের থেকে কত জল বেরিয়েছে। এই জলটা শুকাতে কত সময় লাগবে তোমার। ঢাকা দিয়ে দিলাম, আবার আলুটা ভালো করে সেদ্ধ হবে। এই যে দেখো, ঝিঙে আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে পোস্তটাও পিষে নিয়ে চলে এসেছি। এই যে ঝিঙে তো দেখা যাচ্ছে না, এই এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেল ঝিঙে পোস্ত। এই যে তোমরা কেমন করে বানাও ঝিঙে পোস্ত একটু কমেন্ট করে বলবে। আর আমারটা যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করবে। যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। চলো এখনকার মতো তো আমি বিদায় নেবো, কাল আবার আসবো তোমাদের সাথে ছোট্ট এরকম কোনো রেসিপির সাথে। এখন আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ফিরে এলাম আরেকবার, তোমাদের তো দেখানো হয়নি পোস্ত